বন্ধুগণ, কিতাবটির নাম হচ্ছে কিতাবুল শয়তানা ওয়া কারিল আশিকি, ১৯৫২ পৃষ্ঠার কিতাব। এই কিতাবের সাথে চান্ডালে হাড্ডি ফ্রি আছে, কাগজ ফ্রি আছে, কলম ফ্রি আছে, কালি আছে এবং ভূষপত্র। এখন থেকে ২০২৪ সাল, এখন থেকে ২৪ সাল তো এখনও পরে নেই, ২৩ সাল ডিসেম্বর, এখন থেকে প্রতিটা কিতাবের সাথে চান্ডাল আর ফ্রি দেওয়া যাবে না, প্রতিটা কিতাবের সাথে ভূষপত্র ও কালি থাকবে। আপনি কি আমার বই নিয়ে কি আমার বই দিয়ে শুধু কাজ করবেন? আপনার কাছে আরও কিতাব আছে, কিন্তু আপনি আমার যে ভূষপত্র আপনাকে দেবো, ওই ভূষপত্র তো আপনি পাবেন না। ওটা একমাত্র ইরানে পাওয়া যায়, ইরানে খুব ভালো পাওয়া যায় ইরানি ভূষপত্র। আর একটা আছে আফ্রিকান, যেটা আমরা ব্যবহার করি দোকানে পাওয়া যায়, সেটা আছে আফ্রিকান ভূষপত্র। ওই ভূষপত্র কিন্তু ঠিকমতো লেখা যায় না, লিখতে লিখতেও ছিঁড়ে যায়। আপনি ভূষপত্র আমার কাছে পাবেন, আমি ৪ পিস ৫ পিস করে, মানে যে যেরকমভাবে লাগে ১০ পিসও আমি দিয়ে দেবো, আমি ফ্রি দিয়ে দেবো। যতদিন আমার কাছে কিতাবগুলো থাকবে ততদিন আপনি ফ্রি পাবেন, ইনশাল্লাহ ফ্রি পেতে থাকবেন। আর এই কিতাবে যে নেওয়ার পর যারা নতুন লোক তারা তো অবশ্যই নেবেন, তাদের কোনো সমস্যা হবে না। আগে যেমন ঘরে সাপ আসতো, জিন আসতো, তাদের কোনো সমস্যা হবে না। এই কিতাব দিয়ে আপনি কাজ করে যাবেন। কিন্তু একমাত্র বাংলাদেশে আর ইন্ডিয়াতে আমার কাছে এই কিতাব পাওয়া যাবে। আপনি অল্প টাকার জন্য অন্য জায়গা থেকে কিতাব নিলেন, কিন্তু ভাই অল্প টাকাতে কিতাব তো আপনার কাজ হবে না। আচ্ছা, আমার কিতাবটা আমাকে অনেক ভাই বলে, যে একজন ভাই বলতেছে যে আমি এই কিতাবটা বাংলাদেশ থেকে নিয়েছিলাম ৫৪,০০০ টাকা, ৫৪,০০০ টাকাতে নিচ্ছে। আচ্ছা ভাই, ৫৪,০০০ টাকাতে নিল, তবে অরিজিনালটা পাইছি, এতে তার লাভ কি? সে কি কাজ করতে পারবে আমাকে ছাড়া? কখনো না, কখনো না। দেখুন, আপনি ভাবতেছেন যে হ্যাঁ আমি কবিরাজ, আমরা কবিরাজ, আমরা কি বুঝি না? হ্যাঁ, আপনি বোঝেন। যোগাযোগ করতে এক্ষুনি ফোন করুন 0173986405। আপনি যদি হাট থেকে একটা গরু কিনে নিয়ে যান দুধওয়ালা গরু, ওই গরু আপনার দুধ সেঁকতে দেবে না। আমি দেখছি ছোটোবেলায় যখন ছিলাম, আমার বাবা গরু কিন্তু দুধ সেঁকতে দিত না। তখন যার গরু তাকে নিয়ে গেলো, ভাই আমাকে একটু দেখা দেন। তখন ওই গরুওয়ালা যখন যায় দুধ সেঁকে, তখন তাকে সেঁকতে দেয়, কিন্তু আমার বাবাকে সেঁকতে দেয় না। ব্যাপারটা তদ্রূপ ঠিক এরকম। এই কিতাবের মাস্টার আমি, এই কিতাবের ভাষা, এই কিতাবের শিক্ষক আমি। আপনি আমার কাছ থেকে আসতে কিতাব নেবেন, নেওয়ার সাথে শিখতে পারবেন। আর আপনি যখন নিয়ে যাবেন, তখন নিজে নিজে তো অনেক কিছু বুঝবেন না, সেটা অনেক সময় লাগবে। যেমন যারা কাস্টমার আপনাকে সময় দেবে না, যদি বলেন যে তাবিজটা করে দিলাম ভাই ২১ দিন সময় লাগবে, ও আপনার কাছে কাজে করবে না। যদি বলেন যে ২৪ ঘন্টা হাজির হবে আপনার স্ত্রী অথবা আপনার প্রেমিকা, তখন অবশ্যই এসে আপনার কাজ করে নেবে। মানুষের ধৈর্য কম মানুষের। আপনি এই কিতাবে যে নকশা দেখছেন, নকশা কত সহজ, কিন্তু এখানে এই কিতাবে অনেক নকশা আছে, যে একটা নকশা জায়গায় ৩টা নকশা। কোনটা নকশা কাজ করবে সেটা আমি জানি, সেটা আপনাকে ২-১বার যে বলে দিই, আপনি নিজে পারবেন। অর্থাৎ ভাই দেখেন, যে একজন ব্যক্তি যদি কিতাব সম্পর্কে আপনাকে ভালো করে বুঝায় দেয়, তাহলে তো আরও সহজ হয়, আরও সহজ হয়। আপনার মনে একটা সাহস শক্তি যোগাবে। যে ব্যক্তি নিজেকে বুদ্ধিমান মনে করছে, ওই ব্যক্তি ঠকছে, ওই ব্যক্তি আসলে বুদ্ধিমান না। যার অনেক বুদ্ধি, যারা বুদ্ধিমান তারা চুপচাপ থাকে। আপনি নিজেকে বুদ্ধিমান মনে করেন না, তাহলে আপনি কবিরাজি করতে পারবেন না। আমার কাছে যেগুলো লোক আসে, সেই লোকগুলা কী করে, যে তারা এসে আমি বুঝতে পারি যে এটা কবিরাজ করতে পারবে কি এটা পারবে না। তা এইভাবে বোঝা যায়। একটি মা বাবা বলতে পারে সন্তানটা কীরকম। আপনি সবসময় নিজেকে ছোট মনে করবেন, তাহলে আপনি একদিন বড় হয়ে যাবেন। আপনার বুদ্ধি আছে, কাউকে দেখার দরকার নেই, বুদ্ধিতে আপনি কাজ চালিয়ে যান, দেখবেন যে একদিন মানুষ আপনাকে বুদ্ধিমান মনে করবে। যারা জ্ঞানী, যারা বুদ্ধিমান, তারা নিজেকে কখনোই মনে করবে না যে আমি বুদ্ধিমান। দেখুন, একজন ব্যক্তি সুপ্রিম কোর্টে, সে একজন ম্যাজিস্ট্রেট, একদিন আমার সাথে কোনো কারণে ধাক্কা লাগলো। তা সে বলতেছে যে, আমি বললাম ভাই আপনি কী করেন? আমি কাজ করি, আমি সুপ্রিম কোর্টে কাজ করি।
তা কী কাজ করেন? সে বলছে না এমনি কাজকাম করি। অথচ সে পরে জানতে পারলাম সে একজন বড় একজন বিচারক। তার ভিতরে কোনো অহংকারই দেখলাম না। আমাদের দেশে আছে যে ২-১টা বই পড়ছে সে কবিরাজ হয়ে গেছে। আর বড়, বড় কবিরাজকে কোনো মূল্যায়ন করতে হচ্ছে না। বন্ধুগণ ভালো থাকবেন আর একটি লাইক দিবেন। ওয়াকিদান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।